মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। সুপ্রিম কোর্টের রায়, প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। আর সেই সমস্ত চাকরিহারাদের নিয়ে সাপ্তাহিক বৈঠক রাজ্যের শুক্রবার বা শনিবার হতে পারে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। আরো ডিটেল জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কোন কোন বিষয় আলোচনায় উঠে আসবে এই বৈঠকে, এবং একই সঙ্গে কখন হবে এই বৈঠক, কারা কারা উপস্থিত থাকবেন? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে যেমনটা জানালেন যে আগামী শুক্রবার এই বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বৈঠক মূলত 26,000 চাকরি প্রার্থীদের হয়ে এই বৈঠকে যোগ দিতে চলেছেন। বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য যে চাকরিহারা শিক্ষকদের জন্য যে মঞ্চ তৈরি হয়েছে, অর্থাৎ ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন বলে যে মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চের তরফে প্রতিনিধিরা সেদিন সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এখনো পর্যন্ত তেমনটাই খবর রয়েছে এবং ব্রাত্য বসু যদিও দিনক্ষণ ঠিকভাবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানাননি। তিনি বলেছেন, স্পষ্টভাবেই তিনি সাংবাদিকদের সামনে এসে তিনি জানান যে আগামী শুক্রবার হওয়ার কথা রয়েছে, তবে পরে এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে। এই বৈঠকে মূলত এসএসসি চেয়ারম্যান, এছাড়াও বিভাগীয় অর্থাৎ এই দপ্তরের যিনি সচিব রয়েছেন তিনিও উপস্থিত থাকবেন। এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, যে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্দোরের যে বক্তব্য, সেই বক্তব্য চাকরিহারা শিক্ষকরা শুনেছেন। সেক্ষেত্রে তারা কিভাবে কাজ করবেন, কি গাইডলাইন হতে চলেছে তাদের জন্য, তারা যদি কাজে যান সেক্ষেত্রে তাদের বেতন কিভাবে তারা পাবেন, সেই সমস্ত বিষয়ে একটা রূপরেখা তৈরি করতেই মূলত এই বৈঠক বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবং সেই বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী এই বিষয়ে বিস্তারিত আপডেট দেবেন। বেশ, ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে, যে ওরা আসবেন। আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা।